বুঝলাম না আপনারা এমন করতেছেন কেন? আমি কিভাবে ঠকাইলাম চাচাকে? বুঝতে পারতেছো না তাই না? টাকা মেরে খাওয়া হয়ে গেলে, গলার নিচে চলে গেলে কিছুই মনে থাকে না তাই না? এই আমার 3 তলা বাড়ি করতে 30 লাখ টাকা খরচ হয়েছে, আর আমার চাচার 1 তলা বাড়ি করতে 30 লাখ টাকা কিভাবে খরচ হলো? হ্যাঁ, শুনলাম তুই নাকি অনেক ভালো কন্ট্রাক্টর, আবার টাকা পয়সাও মেরে খাস। তাহলে তুই কেমন ভালো কন্ট্রাক্টর? এই আপনারা আমারে ভুল বুঝতেছেন ভাই। আপনি যে 3 তলা বাড়ি করছিলেন, কতদিন আগে বাড়ি করছিলেন? এই তো বেশি দিন না, 5 বছর আগের ঘটনা। বিদেশ থেকে ফিরে বাড়ি করে আবার বিদেশ গেছিলাম। ভাই আপনি কি হিসাব করে কথা বলতেছেন? 5 বছর আগে মালের দাম যা ছিল, এখন 5 বছর পরে মালের দাম কি একই আছে? তখনকার মালের দাম আর এখনকার মালের দাম আকাশ পাতাল তফাৎ ভাই। তাই এখন এই কথা বললে তো হবে না। কেন, কি এমন দাম বেড়ে গেছে? এই যে ম্যানেজার সাহেব, জি কন্ট্রাক্টর সাহেব বলেন। মেমোটা নিয়ে আসেন তো তাড়াতাড়ি। জি জি আনতেছি, এই নেন ভাই। এই যে দেখেন ভাই, এখানে বিগত 5 বছরের মালের হিসাব আছে। 5 বছর আগে যে সিমেন্টের দাম ছিল 400 টাকা করে, এখন সেই সিমেন্টের দাম হয়েছে 650 টাকা করে বস্তা। 5 বছর আগে যে বালুর দাম ছিল 12,000 টাকা, এখন সেই বালুর দাম দাঁড়িয়েছে 22,000 টাকায়। 5 বছর আগে যে রডের দাম ছিল 60-65 টাকা, এখন সেই রডের দাম দাঁড়িয়েছে 100-র উপরে। তাহলে এবার আপনিই বলেন, 5 বছর আগে আপনি যেই টাকা দিয়ে 3 তলা বাড়ি করেছেন, এখন 5 বছর পরে কি আপনারা সেই টাকা দিয়ে 3 তলা বাড়ি করতে পারবেন? কাকার তো তাও 30 লাখ টাকা লেগেছে, আর আমাদের এলাকার এক ভাই বাড়ি করতেছে, তার একতলা বাড়ি করতে 35 লাখ টাকার মাল লাগতেছে। বিশ্বাস না করলে জিজ্ঞেস করে দেখেন। ভাই কথাটা কি আসলেও সত্য? হ্যাঁ ভাই, 35 লাখ টাকাই লাগতেছে। ভাই আমাদের কন্ট্রাক্টর সাহেব কোনো 2 নম্বরই কাজ করে না, তাই তাকে আপনারা কোনো বাজে কথা বলেন না। আসলে ভাই সব কন্ট্রাক্টররা তো এক না, এখন মালের দাম প্রতিনিয়ত বাড়ছে, আর আপনারা মনে করেন আমরা কন্ট্রাক্টররা বাড়ি করার জন্য বেশি টাকা নিচ্ছি। তো ভাই আপনারা তো সবই বোঝেন, দোকানে যে একটু মালের দাম যাচাই করে দেখবেন। আজকে যে মালের দাম কম আছে, কালকে সেই মালের দাম কম নাও থাকতে পারে। তাই যাচাই বাছাই না করে আমাদেরকে দোষ দিতে আসবেন না ভাই। আর এখন লেবার খরচও অনেক বেশি। 5 বছর আগে মালের দাম যেমন ছিল, এখন সেই দামে তো আপনি একই মাল পাবেন না ভাই। তাই এইবার বলেন, আমি কিভাবে আপনার চাচাকে ঠকালাম ভাই? আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি বাড়ির কাজে কখনোই 2 নম্বরই করি না। আসলেও চাচা, জিনিসের দাম যদি এত বেড়ে থাকে তাহলে তো আর কন্ট্রাক্টরের দোষ নেই, আমাদেরই তো ভুল হয়েছে। না জেনে কন্ট্রাক্টর সাহেবকে অনেক কথা বলে ফেলেছি। আসলে কন্ট্রাক্টর সাহেব, যাই হোক, না জেনে আপনাকে অনেক বাজে কথা বলে ফেলেছি, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ বাবাজি, আমাদের ভুল হয়েছে, না জেনে তোমার অনেক বাজে কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না বাবা। সমস্যা নেই চাচা, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। আচ্ছা বাবা, আসি তাহলে। আসলে ভাই বাড়ির কাজে প্রতিনিয়ত জিনিসের মূল্য এত বাড়তেছে যে আজকের মূল্যের সাথে কালকের মূল্যের কোনো মিল থাকছে না। তাই কন্ট্রাক্টরের দোষ দিয়ে লাভ নেই। বাড়ির কাজ করার আগে বুঝে শুনে বাজার মূল্য যাচাই করে তবেই বাড়ির কাজ শুরু করতে হবে।